প্রচণ্ড গরমে কার শ্রাদ্ধানুষ্ঠানে গেলাম দেখতে হলে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। কেউ স্কিপ করো না, তো দেখতে থাকো ভিডিও, তাহলেই বুঝতে পারবে। হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হলাম। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি, যাচ্ছি হচ্ছে জলপাইগুড়ি। দিদির শাশুড়ির হচ্ছে আজ শ্রাদ্ধ, তো সেখানেই যখন মৃত্যু হয়েছিল তখন তো যেতে পারিনি সেদিন। তো দিদি বলেছিল পরে আসি, তাই আজকে যাচ্ছি দেখা হয়ে আসতে। তো চলো আজকে ভিডিও শুরু করছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সিফা ব্লগ। সবাই কেমন আছে? নিশ্চয়ই ভালো আছে। আর আমার দিন চলে যাচ্ছে আর প্রচণ্ড রোদে এই যে বেরিয়ে পড়লাম। আর সকাল সকাল কিন্তু যেতে পারিনি, কেননা বাবু স্কুল ছিল, ওকে রেডি সেডি করে ওকে স্কুলে পাঠিয়ে তারপর আমি যে বেরোলাম। তো এই যে ও আমাকে একটু পৌঁছে দিচ্ছে বাস স্ট্যান্ড। তো আমি একাই যাচ্ছি, কেননা বাবুকে নিয়ে যাব না, প্রচণ্ড রৌদ্র আর ওখানে অনেক লোকজন থাকবে, তাই আমি একাই যাচ্ছি। একা গিয়ে একাই চলে আসবো। তো আজকে হয়তো আসবো না, কাল আসবো। তো চলো তোমাদের সঙ্গে আজকে ভিডিওটা শুরু করলাম। যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো। নিজের দিদি শাশুড়ি মারা গেছে, তার মানে তো আমাকে যেতেই হবে, খুবই ক্লোজ। কিন্তু না, তখন যেতে পারিনি, দিদি বারণ করেছিল যে তোকে আর এত রাতে আসতে হবে না, যেহেতু অনেক রাতেই মারা গেছিলো। তো অত রাতে গিয়েও আমি দেখতে পেতাম না, তাই দিদি বলেছে তুই শ্রাদ্ধতেই একবারে আসিস। তো এতটা প্রচণ্ড গরম উঠেছে, তো ওর বাবা তার জন্য যাচ্ছে না, আর বাবুকেও সাথে নিলাম না। আর বাবুর স্কুল প্রাইভেট রয়েছে, তো ওর বাবা হচ্ছে বাবুকে একটু দেখভাল করবে, তাই ও আর যাচ্ছে না। আর এই প্রচণ্ড গরমে আমি একাই হচ্ছে জলপাইগুড়ি ছুটলাম। আর ওখানে আর মার বাড়ির পাশেই একদম দিদিদের বাড়ি, তো ওখানেই হচ্ছে শ্রাদ্ধের নেমন্তন্ন, তো এক জায়গায় হচ্ছে, তো ওখানেই ছুটলাম আর কি। আর দেখতে পাচ্ছ কী গরম। আর বন্ধুরা, তোমাদের ওখানে কীরকম গরম অবশ্যই অবশ্যই কিন্তু জানাবে। আর বাসে যাচ্ছি না, একদম ভালো লাগছে না জানো। এই যে জানলার ধারে বসেছি, সিট পেয়েছি, এই দেখো চোখ মুখের অবস্থা গরমের মধ্যে। তো জানলার সাইডে বসেছি, তাই একটু কিন্তু ঠান্ডা ঠান্ডা লাগছে, হাওয়াটা আসছে, বেশ ভালো লাগছে। যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। আর একাই যাচ্ছি, একা একা গেলে না বোর লাগে জানো, তাই না একটু ক্যামেরা বন্দিও করে নিচ্ছি, তোমাদের সঙ্গে শেয়ারও করছি। তো চলো দেখতে পাবে, তো যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো মাঝে মধ্যে একটু বাইরের দৃশ্যটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আর দেখো দৃশ্যটা দেখতে কত সুন্দর লাগছে, তাই একটু ক্যামেরা বন্দি করলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো মাঝে মধ্যে যখন যাই তখন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করি। তো চলো যাই। আর এই দেখতেই পাচ্ছ ওই যে বাসে বসে রয়েছি, আর কি গরম, সহ্যই হচ্ছে না আজকে গরমটা, এতটা গরম পড়েছে। আর তোমাদের ওইদিকে কীরকম গরম পড়েছে আর অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমি জানি সব দিকে হয়তো প্রচণ্ড গরম পড়েছে। আর জানো তো বাবুদের স্কুল এই গরমে এখন হচ্ছে খুলেছে, কি মরণ দশা সত্যি। আর যখন ওয়েদারটা ঠিক ছিল তখন বাবুদের স্কুল ছিল 1 মাস বন্ধ। সত্যি বাচ্চাদেরও খুব কষ্ট হয় যেতে, আমি বুঝি না। যেহেতু গভর্নমেন্ট স্কুল, তো তাই হচ্ছে সব এক জায়গায় ছুটি দেয়। কলকাতায় প্রচণ্ড গরম বলে এই দিকটাও আমাদেরকে ছুটি দিয়েছিল স্কুলের বাবুদের, কিন্তু উল্টো, পুরোটাই উল্টো। আর যখন 1 মাস আগে ছুটি ছিল, তখন কিন্তু আমাদের এখানে ওয়েদার একদম খুব সুন্দর ওয়েদার ছিল, মোটামুটি প্রতিদিনই হালকা পাতলা বৃষ্টি হচ্ছিল। তো ওয়েদারটা কিন্তু ঠান্ডা ঠান্ডার মধ্যেই গেছে। আর এখন দেখো প্রচণ্ড গরমের মধ্যে বাচ্চাগুলোর অবস্থা খুব খারাপ হচ্ছে জানো। তো কী করা যাবে, স্কুলে না পাঠালেও নয়। তো চলো সেটা তো হলোই। আর হচ্ছে এই যে আমি বসে রয়েছি, আর মাঝে মাঝে কিন্তু একটু ক্যামেরা বন্দিও করছি আর তোমাদের সঙ্গে শেয়ারও করছি। তো বাসের মধ্যে একটু ক্যামেরা বন্দি করলাম। আর দিদি আমাকে একটু সকাল সকাল যেতে বলছিল একটু হাতে হাতে করে দিবি। তো সকালবেলা বললে তো আর সকালবেলা মানে যাওয়া হয় না জানো, কেননা বাড়িতেও একটু কাজকর্ম থাকে। আর এদিকে হচ্ছে দেখো না, একা একা বোর লাগছিলো, তো তাই এই চকলেটগুলো না খেতে খুব ভালো লাগে। এই যে ঝাল চকলেটগুলো, ব্ল্যাক কালারের আর অরেঞ্জ কালারের, তো কে কে আছো এই চকলেট খেতে ভালোবাসো, আমাকে কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার অবস্থা দেখছো, এই যে ঘাম ছুটছে, ঘাম। বাসটা একটু দাঁড়িয়েছে, আর অবস্থা দেখো ময়নাগুড়ি রোডে একটু দাঁড়িয়েছে, আর আমার ঘামে অবস্থা খারাপ। তাই না বাবুকে আমি আনিনি, বাবু বারবার বলছিল মিমি আমাকে নিয়ে যাবে, আমাকে নিয়ে যাবে। তা আমি বলেছি বাবু তুমি এত গরমে যেতে পারবে না, ও বাসে এমনিতেই জার্নি করতে পারে না, ওর শরীর প্রচণ্ড খারাপ হয়ে যায়। আর এই গরমে যদি ওকে নিয়ে আসি কিন্তু অবস্থা আরও খারাপ হয়ে যাবে। আর দেখো বাচ্চাদের মতো আমি কীভাবে চকলেট খাচ্ছি, আর এই যে হাওয়াতে আমার চুলের অবস্থা দেখো পাগলের মতো। আর দেখো খেয়েছি বলে জিভটা কীরকম কালো হয়ে গেছে, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। আগে ছোটোবেলায় এরকম করে আমরা খেতাম আর জিভ দেখতাম, আর হচ্ছে জাম খেতাম, বিশেষ করে জাম খেলেও না এরকম কালো হয়ে যায় জিভটা। আর হচ্ছে
পান সুপারি খেলেও লাল হয়ে যায়। আগে খুব এরকম আমরা হচ্ছে মজা করতাম। এই যে কথা বলতে বলতে তিস্তা ব্রিজ চলে এসেছি, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। আর দেখতে কিন্তু খুব ভালো লাগে এই তিস্তা ব্রিজ। ওই সাইডে যদি বসতাম তাহলে ওই দিক দিয়েও আবার ট্রেন যায় এই পুলের উপর দিয়ে, দেখতে খুব সুন্দর লাগে যখন ওই ট্রেনটা যায় না, সত্যি দৃশ্যটা দেখতে খুব ভালো লাগে। তো চলো, এই যে কথা বলতে বলতে কিন্তু মোটামুটি পৌঁছেই গেছি, আর একটু রাস্তা রয়েছে, আর একটু পরেই কিন্তু পৌঁছে যাব। তো গিয়ে তো আবার ওদিকে হয়তো পুজোর কাজ ওদের শুরু হয়ে গেছে, শ্রাদ্ধা অনুষ্ঠান হয়তো চলছে, বারবার করে ওরা ফোন করছে তুই কখন আসবি কখন আসবি। তো যেহেতু বাবুকে স্কুলে পাঠিয়ে তারপর আমি রওনা দিয়েছি, তাই একটু লেট হয়ে গেছে। আর এই জায়গাটা এর আগেও শেয়ার করেছি, তো আবারও করছি। এইখানে আসা মানে কিন্তু আমি এখন নেমে পড়বো। আর আমি এখানে জলপাইগুড়িতে আসলে এই যে গোশালা মোড়েই নেমে পড়ি, তাহলে এদিক দিয়ে টোটোতে করে তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাওয়া যায়। এই যে গাড়ি থেকে নেমে পড়েছি, এখন যাচ্ছি। প্রচণ্ড প্রচণ্ড গরম, সহ্যই হচ্ছে না জানো। টোটোতে ভালো করে ভিডিওই করা যায় না, কেঁপে কেঁপে যায়। তো চলে এলাম বাড়িতে। বাবা কি রৌদ্র জানো তো আজকে, প্রচণ্ড প্রচণ্ড সহ্যই হচ্ছে না। চলে এলাম একদম ঘরে জানো, সেই গরম মানে বলো না, সহ্য হচ্ছে না আজকের গরমটা, সত্যি অন্যরকম। আর আমাকে না আসতে ইচ্ছে হচ্ছিল না জানো, এত গরম। চলো দেখা করে আসি ওদের সঙ্গে। মাতৃদেবী, স্বর্গীয় অনিতা নায়ক, কাশ্যপ। আসার পর থেকে বন্ধুরা কোনো রকম ভিডিও করতে পারি না, খুব ব্যস্ত ছিলাম, তাই মানে একটুকু মানে ভিডিও করতে পারিনি। তাই এখন একটু ভিডিও করে নিচ্ছি। আর জানো তো দুপুরে খাওয়া দাওয়া হয়নি, তো ওইদিকে দিদিদের বাড়ি কিন্তু একদম পাশে, ও রান্না বান্না হচ্ছে, তো ওখানেই ছিলাম এতক্ষণ। তো চলো এখন একটু মার এখানে আসলাম, খাওয়া দাওয়া করে নেবো। তো ওখানে কিন্তু রান্না বান্না চলছে, অনেক লোকজন আছে, তো ওখানে না আর ভিডিও করে নিই। আর সাথে বাড়িতে কী ভিডিও করবো বলো তো, ভালো লাগে না, কেমন যেন লাগে। বিয়ে বাড়ি অকেশন ওগুলো হলে বা অন্নপ্রাশন হতো তাহলে ভিডিও করলে ঠিক আছে, কিন্তু শ্রাদ্ধ বাড়ি ওগুলো ভালো লাগে না। আর এই যে পুচকু পুচকু আছে, এই পুচকু শোনা এদিকে তাকাও। তো ও আমাকে জিজ্ঞেস করছে মাসি তুমি আজকে থাকবে না সন্ধ্যাবেলা চলে যাবে। ওর খুব ভয় আমি চলে যাব, তো আমি থাকলেও খুব খুশি হয়। তো এই যে তাই ওগো পাপ্পি দিয়ে দাও, হাম্পি দিয়ে দাও। তো চলো এখন আমরা একটু খাওয়া দাওয়া করবো। তো কি রান্না হয়েছে, এদিকে খেতে বসে গেছি। এখানে রান্না হয়েছে বলতে এই যে ভাত, আর এখানে রয়েছে হচ্ছে ইলিশ মাছ, আর হচ্ছে কচু শাক, ইলিশ মাছের মাথা দিয়ে এটা করেছে, ছোলা দিয়ে করেছে। আর এখানে বটবটি আলু ভাজা, আর এখানে তিতা ডাল করেছে, এখানে করলা দিয়ে মুসুর ডাল। আর কালকে হচ্ছে মাটন করেছিল, 2 পিস আছে, সেটা বললো আমাকে দিল আর কি। আর এখানে হচ্ছে ইয়ে মাছ, কাতল মাছ না, কাতল মাছ, এত কিছু ওরা রান্না করেছে, একটু শেয়ার করলাম আর কি। যে পুচকু এদিকে আবার খেতে বসেছে, শেয়ার করলাম। কেমন বাবু এ এই যে আমরা সবাই খেতে বসেছি নিচে, প্রচন্ড গরম, তার মধ্যে এই যে নিচে বসেছি। এই যে আমাদের সাথে পুচকুও বসেছে, এই যে খাওয়া দাওয়া করে নিচ্ছি আর কি। তো খাওয়া দাওয়া করে নিই, তারপর ফিরে যখন থেকে এসেছি না ঘরে 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 আর ভালো লাগছে না, তাই একটু হাওয়া বাতাস খাওয়ার জন্য এই যে ছাদে এলাম। আর আজকে যা গরম পড়েছে না বলার মতো না, তাই না একটু মানে ছাদে এলাম জানো। প্রচণ্ড প্রচণ্ড মানে গরম, আজকে গরমটা সহ্যই হচ্ছে না, তাই একটু ভিডিও করে নিলাম। আর হচ্ছে এখন ভাবছি একটু যাব ওর পিসির বাড়ি। এর আগের বারও এসেছিলাম, তখন না যাওয়া হয়নি, তো বারবার বলছিল যাওয়ার জন্য, তো যাই ঘুরে আসি, ভাগনাও আছে, তা ভাবছি একটু দেখা করে আসবো। আর এখানে তো সেরকম আমার কাজ নেই, তাই যাই ঘুরে আসি। আর বাবুও আসেনি, আর পুচকুও ঘুমিয়ে গেছে, তো ছাদে এলাম। আর সবথেকে বড় ব্যাপার যেটা ছাদে এলাম ভিডিও ছাড়তে, ভিডিও না একদমই হয় না জানো, মানে নেটই পায় না ঘরের ভেতরে, 4G হয়ে যায়, তো ওইভাবে না ভিডিও ছাড়া যাচ্ছে না। তাই এই ছাদে আসলে ভিডিওটা ভালোভাবে ছাড়া যাচ্ছে, তাই এলাম আর ভিডিও ছাড়তে, তাই একটু ভিডিও করে নিলাম।
তো চলো, কিন্তু এই যে ঢ্যাঁড়স গাছটা আমি দেখিয়েছিলাম, দেখেছো? এই দেখো কত বড় বড় ঢ্যাঁড়স হয়েছে, সারা বছর ফল দেয় এই ঢ্যাঁড়স, দেখেছো? তাই না, চোখে পড়লো, শেয়ার করলাম এই ঢ্যাঁড়সটা। এখন হয়তো সিজন পাওয়া যাচ্ছে, তাই এটা কিন্তু যখন সিজন থাকে না ঢ্যাঁড়সে তখনও পাওয়া যায়, তখনও ফল দেয়, সারা বছর এই গাছটা ফল দেয়। দেখেছো কত ছোটোতেই, এর থেকে ছোট থাকাকালীনই হচ্ছে দেয়, খুব ভালো। যেহেতু ছাদে ছিলাম, ওখান থেকে একটু ক্যামেরা বন্দি করলাম, ওখানে নিয়মকানুন হচ্ছে। তো আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আজকের মতো টাটা।